ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন 5 বা ঠাকুরগাঁও 3-এ। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আজ সারাদিন ছিলাম এই ঠাকুরগাঁও 3 আসনে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক। কথা বলবো, জানার চেষ্টা করব আগামী নির্বাচনে তিনি সম্ভাব্য প্রার্থী হতে যাচ্ছেন, সেই বিষয়ে তুলে ধরার চেষ্টা করব। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। শুরুতেই যে প্রশ্নটি করতে চাই সেটা হচ্ছে, আপনাদের এই আসনটিতে আমি সারাদিন ঘুরেছি, সেখানে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অনেকেই আছেন, তার মধ্যে আপনি একজন। কেন আপনাকে আসলে সাধারণ মানুষ বা দল থেকে আপনাকে কেন মনোনয়ন করবে? আসলে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি একজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। সত্যিকার অর্থেই 17 বছর যে বিগত সরকারের আমলে বিএনপির বিরুদ্ধে যে মামলা, দমন পীড়ন, যে মিথ্যা মোকদ্দমা দায়ের করা হয়েছিল, সেই মামলাগুলো আমি সমস্ত বিনা পয়সা চালিয়েছি। যতগুলো মামলা আছে একটা পয়সা নিইনি, বরং আপনারা শুনে দেখবেন, ইতিপূর্বে শুনেছেন যে সমস্ত লোকগুলোকে আমি বরং খরচ দিয়ে, তাদের পকেট খরচ, তাদের নাস্তা, এগুলো খাইয়ে আমি করেছি, বরং তাদের বাড়ি ঘর গেছি। এই কারণে আমাকে দিবে, এই কারণে আমাকে দেবে যে আমি ভোট বান্ধব একটা ওকালতি করেছি। ভোট বান্ধব ওকালতি বুঝাতে তোমরা যা দিবা দাও, কিন্তু আমার নির্বাচনে থাকবা। এইরূপ 18টা পৌরসভা সহ 18টা আমি যদি ইউনিয়ন ধরি, তাহলে আমার কমপক্ষে 18,000 ভোট আছে, এবং আমি মনে করি যে আরও আমার কিছু ভোট আছে। এই ভোটের মাঠে আমার জনসাধারণ আমাকে চরম সম্পৃক্ততার সাথে আমাকে সমর্থন দিয়েছে। আমরা যতটুকু শুনতে পেরেছি আপনার 60,000 ভোট বক্স আছে বা বাক্স আছে, এরকম একটা বিষয় আমরা জানতে পেরেছি। সেই বিষয়টা যদি একটু বলতেন। আসলে এটা আমাদেরকে লোকজন অনেকভাবে বলে, এটা হচ্ছে ইন্ডিয়ান একটা এক্সচেঞ্জ ভোট আছে, যেটা রাজশাহী মালদা ভোট বলে। এটা আমাদের পীরগঞ্জ রানীশঙ্কর বিলে 60,000-এর বেশি ভোট আছে। তো এই 60,000 ভোট, আর এদিকে আমার মক্কেল তৈরি করা 18,000 ভোট, 60, 70, 80, 78,000 ভোট, এবং আমার বিএনপি যদি আল্লাহর রহমতে আমাকে নমিনেশন দেয়, তারেক জি আমার স্যার মহাসচিব, উনি আমার ডাইরেক্ট টিচার, স্যার যদি আমাকে দেন, তাহলে এই 78,000 1-2 করে গণনা করতে হবে, যে 78,001, 78,002, বাকি সমস্ত যদি আমার বিএনপির নেতাকর্মী যাদের মামলা চালিয়েছে, তারা আমাকে বলছে, জয়নাল ভাই আপনি নমিনেশন নিয়ে আসেন, আপনার ঋণ আমরা শোধ করতে চাই। এই ঋণ শোধ করার পালা থেকে আমি মনে করি যে আমাকেই মনে হয় আমি পারফেক্ট, এবং লিগ্যালিটি, নট অনলি দ্যাট, আমি মনে করি যে যেহেতু সংবিধানটাকে একটা আইন প্রণেতারায় থাকে, 30 বছর প্র্যাকটিস জীবনে একজন আইনজীবী হিসাবে আমি মনে করি যে আমাকে জনসাধারণ বেছে নেবে। এই জন্য আপনি দেখেন, যতগুলো আপনার ঘুরেছেন, আত্মায় হাত দিয়ে দেখেন, এই রাত 9টায় এত লোক, বিপুল সংখ্যক সমর্থন লোক আমার মাঠে আছে, আপনার দেখেন। সেক্ষেত্রে যারা প্রতিদ্বন্দ্বী করবে বা যারা মনোনয়ন প্রত্যাশী আছে, বিশেষ করে জামাত রয়েছে প্রতিদ্বন্দ্বী হিসেবে, সেটা আসলে কিভাবে সম্ভব আপনার এই আসনটি থেকে? তারা অনেক শক্তিশালী দল বলে আমার কাছে মনে হচ্ছে যে এই আসনে জামাতের যে ক্যান্ডিডেট আছেন, শ্রদ্ধার সাথে বলি, উনি একজন বৃদ্ধ মানুষ। আমাদের মতন এনার্জি এবং ইয়ং মানুষদেরকে, এবং চাহিদার যে দরকার, জনসাধারণের যে চাহিদা পূরণ করার দরকার, এই ক্ষেত্রে ওনার অবস্থানটা আমাদের কাছে কিছুই নাই ইনশাআল্লাহ। কী ধরনের প্রতিশ্রুতি নিয়ে যেতে পারেন সাধারণ মানুষের কাছে? এই আসনটির জন্য কি উন্নয়ন করার প্রয়োজন বলে মনে করছেন আপনি? আমি আল্লাহর রহমতে আমার কাছে মনে হয়েছে যে এই দেশটাতে, এই আমার পীরগঞ্জ রানীশঙ্কলে শিক্ষার খাতটাকে একটু ভালো করে ডেভেলপ করতে হবে, রাস্তাঘাট একটু ডেভেলপ করতে হবে, স্বাস্থ্য সেবা যেটা আছে এটা মানুষ একেবারে পাচ্ছে না। এই স্বাস্থ্যসেবার, এই কিছুদিন আগেই স্বাস্থ্যসেবার দুর্নীতি দমন অফিস গিয়েছিল, দিয়ে ধরছে। এই স্বাস্থ্য সেবাটাকে ডেভেলপ করতে হবে। এই সমস্ত কাজগুলো যদি আল্লাহ আমাকে নমিনেশন দেয় এবং আমি হতে পারি, আমি 100% কথা দিতে পারি যে আমি সততার সাথে প্র্যাকটিস করেছি। সততার সাথে এগুলো করলে কোনো কাজই আমার কাছে কাজ মনে হবে না, সাধারণ কাজ মনে হবে আমার। এই আসনটি থেকে নির্বাচনের ক্ষেত্রে ভোট যুদ্ধে জামাতের সঙ্গে কেমন প্রতিদ্বন্দ্বী হতে পারে, ছোট করে বলবেন। আমি আল্লাহর রহমতে আমার কাছে জামাত কিছুই না মনে করি আমি, ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তীতে আগামীকাল থাকছে দিনাজপুর 1 আসনে, সেখানে তুলে ধরার চেষ্টা করব বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়। সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।